আপনার গলা বা নাকের ভিতরে এমন রূপ লুকিয়ে আছে যা প্রথমত লক্ষণ দেখে বোঝাই যায় না যে আপনি একটা মারাত্মক ঝুঁকিতে আছেন বা আপনি একটা সাইলেন্ট কিলার রোগে ভুগতেছেন। এই সাইলেন্ট কিলারটাই হচ্ছে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা বা নাসোফ্যারিংসের ক্যান্সার। এই নাসোফ্যারিংসের ক্যান্সার আমার বুঝতে গেলে আজকের ভিডিওটা দেখবেন এবং আপনি যে এই ভীতি বা এই ঝুঁকিতে আছেন কিনা তা সহজেই বুঝতে পারবেন। শুরু করা যাক ভিডিও। আমাদের নাসোফ্যারিংস বলতে আমরা কি বুঝি? নাসোফ্যারিংস হচ্ছে গলার উপরিভাগ, নাকের পিছনের অংশকেই বলা হয় নাসোফ্যারিংস। এবং এই ফ্যারিংস বা খাদ্যনালীর আমাদের উপরিভাগের অংশটুকু তিন ভাগে ভাগ আছে। নাসোফ্যারিংস নাকের পিছনে, ওরোফ্যারিংস মুখের পিছনে, হাইপোফ্যারিংস কিন্তু আমাদের ল্যারিংসের কাছাকাছি। তো নাসোফ্যারিংস এর ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি। আবার এই নাসোফ্যারিংস যে একটা ক্যান্সারটা, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সাইলেন্ট থাকে, এমনকি থার্ড ফোর্থ স্টেজে গিয়ে বোঝা যায়। তো আমরা যদি প্রথম থেকেই সতর্ক হই, তাহলে প্রথমে কতগুলো লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা সন্দেহ করতে পারবো যে নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারে ভুগছি কিনা। লক্ষণগুলো এমন দূরে দূরে যে সহজে বোঝার উপায় নাই। ধরুন আপনার কান ব্যথা হলো বা কানে কম শুনছেন, হয়তো কানের চিকিৎসা বা কানের পরীক্ষা করে আপনি বিরত হলেন, কিন্তু না, এটা কিন্তু নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমার একটি লক্ষণ। আবার চোখের দৃষ্টি কিছুটা কমে যাচ্ছে বা চোখ ফুলে যাচ্ছে, এতে আপনি মনে করলেন যে চোখের ডাক্তার দেখালেই হবে, আর চোখের পরীক্ষায় দেখা গেল যে আপনার তেমন কোনো সমস্যা নেই, আপনি ভাবলেন যে ভালো আছে, কিন্তু এটার উৎপত্তি কিন্তু নাসোফ্যারিঞ্জিয়াল। আবার নাক দিয়ে রক্ত পড়ছে, আপনি হয়তো ভাবলেন যে এটা রক্তের দোষে হইতেছে, রক্ত বিশেষজ্ঞের কাছে গেলেন, কিংবা নাক পরীক্ষা করেই আপনি ক্ষান্ত হলেন যে না, আমার রক্ত বন্ধ হয়ে গেছে, এখন ভালো আছে। কিন্তু আসলে কিন্তু এই নাকে রক্ত পড়াও কিন্তু নাসোফ্যারিংসের বা নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারেরই একটা উৎপত্তির কারণ। আবার কোথাও গলার দুই পাশে চাকা চাকা হয়েছে, এই চাকাগুলো বা লিম্ফ গুলো ভেবে আপনি পরীক্ষা করলেন, বা টিবি মনে করে আপনি চিকিৎসা করলেন, বা জ্বর মনে করে অন্য পরীক্ষা বেশি না করে আপনি এই ফুলা কমার জন্য ওষুধ খেলেন, ভাবলেন যে এটা সাধারণ একটা কিছু ফুলা, হয়তো ভালো হয়ে যাবে। এই ফুলা একদিকে বা দুই দিকে হলে আরো বুঝতে পারবে যে এটা নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার একটি লক্ষণ। সুতরাং এই সমস্যা ভেবে, এবং অনেক সময় দেখা যায় যে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমার কারণে নাক বন্ধ হয়ে আসতেছে, শ্বাসকষ্ট হইতেছে, আপনি হয়তো ভাবলেন যে এটা জাস্ট নাকের কারণ, কিংবা আমরা সাধারণ সর্দি জ্বর ভেবে একে অবজ্ঞা করলেন। এটাও কিন্তু উৎপত্তি নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। সুতরাং এই লক্ষণগুলোর কথা বললাম, আমরা একটু চিন্তা করলে দেখবেন যে এগুলোর ভিতরের রহস্য বা মূল উৎপত্তি, মূল রুট হচ্ছে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। এখন আমরা জেনে নিব যে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমাতে কারা বেশি ঝুঁকিতে আছেন। নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা এপিস্টিন-বার ভাইরাস দ্বারা কোনো কারণে যদি আক্রান্ত হয়ে থাকে, তাহলে কিন্তু এই নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা উৎপত্তি হতে পারে। এছাড়া যারা স্মোকিং করে, অ্যালকোহল নেন, ধূমপাই বা অ্যালকোহল যারা পান করে, তাদের কিন্তু এই ঝুঁকিটা আবার অনেক বেশি। তাছাড়া যারা দূষিত বাতাসে বা রাসায়নিক কোনো কারখানায় কাজ করে, তারাও কিন্তু এই ঝুঁকিতে থাকে। এছাড়া তো জেনেটিক প্রবলেম বা পারিবারিক বা ফ্যামিলিয়াল ডিজিজ, এটা তার কারণে কিন্তু হয়ে থাকে। তাহলে আমরা জেনে নিই যে এইবারে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা কিভাবে আমরা রোগ নির্ণয় করে থাকি, বা আপনার রোগ নির্ণয়ের পদ্ধতি কি বা ইনভেস্টিগেশনে কি করবেন। আপনি যখনই নাক কান গলার বিশেষজ্ঞের কাছে কোনো কারণে গেলেন বা এই দূরবর্তী কোনো জায়গায় লক্ষণ দেখলেন, তখনই কিন্তু আপনি নাক কান গলার বিশেষজ্ঞকে রিকোয়েস্ট করিয়ে হোক, যেভাবেই হোক, নাসোফ্যারিঞ্জিয়াল এন্ডোস্কোপি করেন। অর্থাৎ এন্ডোস্কোপে আপনার গলার উপরিভাগে পরীক্ষাটা করিয়ে দিলেন, তাতে সহজেই ধরা পড়বে। এছাড়া এটা কনফার্ম করার উপায় হলো বায়োপসি নেওয়া। যেখানে আপনার টিউমার বা গ্রোথ দেখছি নাসোফ্যারিংসে, সেখান থেকে এন্ডোস্কোপিক বায়োপসি নিয়ে পরীক্ষা করলে এটা কনফার্ম হওয়া যায়। তাছাড়া সিটি স্ক্যান, এমআরআই করলে তো অবশ্যই এর কনফার্ম হওয়া যায়। এর পরবর্তীতে আমরা বলবো চিকিৎসার চেয়ে বড় কথা হলো যে এই রোগটি অনেক সাইলেন্ট থাকে। এর লক্ষণ ধীরে আমাদের রোগটা যত তাড়াতাড়ি আমরা ধরতে পারবো, তত তাড়াতাড়ি এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার সহজ উপায় এবং বেশি দিন বেঁচে থাকার সহজ উপায়। এগুলোতে আমরা সাধারণত কেমোথেরাপি দিয়ে থাকি বা রেডিওথেরাপি দিয়ে থাকি। এই স্কোয়ামাস সেল কার্সিনোমা যদি হয়ে থাকে, তাহলে রেডিওথেরাপিতে অত্যন্ত এটা ভালো কাজ করে। কেমোথেরাপিতেও যদি আশেপাশে ছড়িয়ে যায়, তাও ভালো কাজ করে। আবার কোনো সেন্টারে আমরা নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা সার্জারিও করে থাকি। এই সার্জারি করলেও অনেক পরিত্রাণ পাওয়া যায়। আবার কোনো সার্জন এই সার্জারি করার পাশাপাশি কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে থাকেন। এগুলোতে আমরা, সুতরাং আমাদের যে সমস্ত লক্ষণগুলো বললাম নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, এই লক্ষণগুলো যদি কারো অনুভব করেন, বুঝতে পারেন, তাহলে এর পাশাপাশি আপনার মনের মধ্যে সন্দেহ জাগা উচিত যে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমাতে ভুগছি কিনা, বা নাক কান গলা রোগ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নেওয়ার সময় আপনিও একটু উৎসাহ করে যদি বলেন যে আপনার নাসোফ্যারিংস পরীক্ষা করে দেখা হোক বা গলার কোনো এন্ডোস্কোপ করে দেখা হোক। সুতরাং সতর্ক থাকবেন, লক্ষণ ভেদে ডাক্তারের কাছে অতি দ্রুত পরামর্শ নেবেন, বা 6 মাস পর আপনি পরীক্ষা করে নেবেন। তাহলে আপনি সুস্থ থাকবেন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।